অবিরাম লার্নিংয়ে আপনাদের আবারও স্বাগতম। বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিজ্ঞান থেকে যে কমন প্রশ্নগুলো বারবার আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই ইম্পর্ট্যান্ট 100টি প্রশ্ন নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথম হচ্ছে মানবদেহ এবং স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন। দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। দেহকোষ রক্ত হতে গ্রহণ করে কি? অক্সিজেন এবং গ্লুকোজ। ওকে, এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো হচ্ছে এনজিওপ্লাস্টি। ওকে, বিশেষভাবে মূল্যবান কেন? বিশেষভাবে মূল্যবান হচ্ছে লৌহের জন্য। লৌহের জন্য হচ্ছে কচু শাক বিশেষভাবে মূল্যবান। ঠিক আছে। মানুষের গায়ের রং নির্ভর করে কিসের উপর? মেলানিনের উপর। মনে রাখবেন, মেলানিনের উপর মানুষের গায়ের রং নির্ভর করে। ওকে, ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোনটি? ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। ইনসুলিন উৎপন্ন হয় কোথায়? ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে। ইনসুলিন উৎপন্ন হয় কোথায়? ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে। অ্যান্টামিবার সংখ্যাধিক্যের সৃষ্টি হয় আমাশয়, অর্থাৎ অ্যান্টামিবারের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাশয়ের সৃষ্টি হয়। কচু খেলে গলা চুলকায় কেন? কচু খেলে গলা চুলকায় হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের জন্য। ক্যালসিয়াম অক্সালেটের জন্য হচ্ছে কচু খেলে গলা চুলকায়। কফিতে থাকে হচ্ছে কি? কফিতে থাকে হচ্ছে ক্যাফেইন। খুবই কমন প্রশ্ন, তারপরে হচ্ছে অনেকে ভুল করি আমরা। সো এই 100টি কমন প্রশ্ন যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনার বিজ্ঞানের যে প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরে আপনি অনেকটুকু এগিয়ে যাবেন। কোন রক্তের গ্রুপ সর্বজন গ্রহীতা? এবি গ্রুপ। এবি গ্রুপ হচ্ছে সর্বজন গ্রহীতা। এবি গ্রুপ হচ্ছে সর্বজন গ্রহীতা। ঠিক আছে। কোন রক্তের গ্রুপ সর্বজন দাতা, অর্থাৎ সবাইকে দিতে পারে কোনটি? ও গ্রুপ। ও গ্রুপ হচ্ছে সবাইকে দিতে পারে। কোনা মুখের ঘা হয়? ভিটামিন B2 এর অভাবে। ভিটামিন B2 এর অভাবে মুখে ঘা হয়। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিস রোগ কিসের জন্য হয়? ইনসুলিনের অভাবে। দাড়ি গোঁফ গজানোর হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোনের কারণে দাড়ি গোঁফ গজায়। নারীর স্পন্দন প্রভাবিত হয় ধমনীর মাধ্যমে। নারীর স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। নিউমোনিয়া রোগ হয় কিসে? নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। নিউমোনিয়া রোগ হয় কিসে? নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। পুরুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আমরা জানি যে পুরুষে থাকে XY এবং নারীদের থাকে XX। সো পুরুষের জন্য হচ্ছে ওয়াই ক্রোমোজোম দায়ী। মানব দেহের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। এই প্রশ্নটা অনেক জায়গায় এসছে। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন, অর্থাৎ আমাদের যে পালস আছে বা হার্টবিট আছে সেটি হচ্ছে স্বাভাবিক হৃৎস্পন্দন প্রতি মিনিট। পেনিসিলিন আবিষ্কারক কে? পেনিসিলিন আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। কুইনাইন পাওয়া যায় কোথায়? কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছ থেকে। কুইনাইন পাওয়া যায় কোথায়? কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছ থেকে। জীবাণুবিদ্যার জনক কে? জীবাণুবিদ্যার জনক হচ্ছে ভন লিউয়েনহুক, অর্থাৎ অ্যান্টনি ভন লিউয়েনহুক হচ্ছে জীবাণুবিদ্যার জনক। জীবের বংশগতির একক কি? জীবের বংশগতির একক হচ্ছে জিন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে প্যাথোজেনিক। প্যাথোজেনিক হচ্ছে অণুজীব রোগ সৃষ্টি করে। প্যাথোজেনিক হচ্ছে অণুজীব হচ্ছে রোগ সৃষ্টি করে। আমিষ পরিপাক করে কি? পেপসিন। আমিষ পরিপাক করে কি? পেপসিন। পেপসিন হচ্ছে আমিষ পরিপাক করে। ঠিক আছে।
ভিটামিন ও খাদ্য থেকে প্রশ্ন উত্তরগুলো হচ্ছে চাল জাতীয় খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। ভিটামিন ও খাদ্যের আরেকটি প্রশ্ন হচ্ছে প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। প্রোটিনের মূল উপাদান কি? নাইট্রোজেন। প্রোটিনের মূল উপাদান আরেকটি আছে, সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হিমোগ্লোবিন হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধের প্রোটিন হচ্ছে কি? দুধের প্রোটিনকে বলা হয় কেজিন। ঠিক আছে, দুধের প্রোটিন হচ্ছে কেজিন। দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। দুধের শর্করা কি? দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। দুধের ঘনত্ব মাপার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। দুধের ঘনত্ব মাপার যন্ত্র কি? দুধের ঘনত্ব মাপার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। অর্থাৎ দুধ জাতীয় সম্পর্কিত যে কোনো কিছু হচ্ছে ল্যাক্টোমিটার বা ল্যাকটোজ এই জাতীয় শব্দ হবে। কমলা লেবুতে থাকে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আঙ্গুরে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। আঙ্গুরে কি থাকে? আঙ্গুরে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। অন দ্য আদার হ্যান্ড আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, এখন আপেলে আছে ম্যালিক অ্যাসিড। আমলকিতে আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড। তেঁতুলও আছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। নৌকার বৈঠা বাঁকা দেখা যায় কেন? নৌকার বৈঠা বাঁকা দেখা যায় আলোর প্রতিসরণের জন্য। বাদুড় চলাফেরা করে কিসের মাধ্যমে? প্রতিধ্বনি শুনে শুনে। প্রতিধ্বনি শুনে শুনে বাদুড় চলাফেরা করে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দ্বারা নির্মিত। টাংস্টেন দ্বারা হচ্ছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট নির্মিত। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। সূর্য গ্রহণ ঘটে সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এলে। সূর্য এবং পৃথিবীর মধ্যে যখন চাঁদ আসে তখন সূর্যগ্রহণ ঘটে। দর্পণে ঘটে কি? দর্পণে ঘটে আলোর নিয়মিত প্রতিফলনের জন্য হচ্ছে দর্পণ ঘটে। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার হচ্ছে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত? সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। ঠিক আছে, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফেদোমিটার। প্রজেক্টের ব্যবহৃত লেন্স হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স, অবতল লেন্স হচ্ছে সিনেমাস্কোপ। প্রজেক্টের ব্যবহৃত লেন্স হচ্ছে অবতল লেন্স। আকাশ নীল দেখা কেন? আকাশ নীল দেখা হচ্ছে নীল আলোর বিক্ষেপণ বেশি হওয়ার জন্য। আকাশে মেঘ থাকলে গরম লাগে, কারণ হচ্ছে তাপ বিকিরণে বাধা দেয়। আকাশে মেঘ থাকলে গরম লাগে কারণ তাপ বিকিরণে বাধা দেয়। আয়নার পেছনের প্রলেপ কি? আয়নার পেছনের প্রলেপ হচ্ছে সিলভারের প্রলেপ। অর্থাৎ আয়নার পেছনে যে প্রলেপটা থাকে সেটি হচ্ছে সিলভারের প্রলেপ। কাঁচ তৈরি কাঁচামাল কি? কাঁচ তৈরি কাঁচামাল হচ্ছে বালি। বালি দিয়ে হচ্ছে কাঁচ তৈরি করা হয়। শব্দ চাঁদে শোনা যায় না কেন? বাতাস নেই বলে। বাতাস নেই বলে শব্দ চাঁদে শোনা যায় না। চৌম্বকের আকর্ষণ সর্বাধিক হচ্ছে মেরুবিন্দুতে। চৌম্বকের আকর্ষণ সর্বাধিক কোথায়? চৌম্বকের আকর্ষণ সর্বাধিক হচ্ছে মেরুবিন্দুতে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ হচ্ছে বেগুনি আলো। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ হচ্ছে লাল আলো। পাহাড়ে ওঠা কষ্টকর কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার জন্য। পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন হচ্ছে 0। কোন ঋতুতে শব্দ দ্রুততম চলে? বর্ষাকাল ঋতুতে শব্দ হচ্ছে দ্রুততম চলে। তামার সাথে দস্তা মিশালে কি হয়? পিতল হয়। তামার সাথে দস্তা মিশালে কি হয়? তামার সাথে যখন আমরা দস্তা মিশাবো তখন সেটি পিতল হয়। তামার সাথে টিন মেশালে কি হয়? তামার সাথে টিন মেশালে সেটি হবে ব্রোঞ্জ। ইস্পাত তৈরিতে মিশ্রণ ঘটে। ইস্পাত তৈরিতে মিশ্রণ ঘটে লোহা এবং কার্বন। লোহা এবং কার্বনের মিশ্রণের কারণে ইস্পাত ঘটে। লোহা এবং কার্বনের মিশ্রণের ফলে কি ঘটে? ইস্পাত তৈরি হয়। ঠিক আছে, ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5%।
সাবান এবং টুথপেস্টের প্রধান উপাদান কি? সোডিয়াম যৌগ। সাবান এবং টুথপেস্টের প্রধান উপাদান কোনটি? সোডিয়াম যৌগ। টেস্টিং সল্ট রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম মনোগ্লুটামেট। খাবারের লবণের নাম কি? লবণের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কাঁদুনে গ্যাস হচ্ছে গ্রিন। ড্রাই আইস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ড্রাই আইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ড্রাই আইস কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। উড পেন্সিলের শীষ কি? উড পেন্সিলের শীষ হচ্ছে গ্রাফাইট। উড পেন্সিলের শীষ হচ্ছে গ্রাফাইট। যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল সেটি হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল। যে ধাতু সাধারণ তাপমাত্রায় তরল সেটি হচ্ছে পারদ। লাল লিটমাসকে কি করে? নীল করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ক্ষার হচ্ছে নীল করে এবং হচ্ছে অ্যাসিড হচ্ছে লাল করে। ঠিক আছে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে টেকোমিটার। উড়োজাহাজের যে গতি নির্ণায়ক যন্ত্র সেটি হচ্ছে টেকোমিটার। ঠিক আছে। ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল ক্যালকুলেটরের লেখার উৎস কি? সিলিকন চিপ। ক্যাসেট ফিতার শব্দ সংরক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে। ফ্রিজের কম্প্রেসার কাজ করে কিসে? ফ্রেয়নকে বাষ্পে রূপান্তর করে। জোয়ার ভাটা তীব্র হয় অমাবস্যায়। জোয়ার ভাটা তীব্র হয় কখন? জোয়ার ভাটা তীব্র হয় অমাবস্যায়। জোয়ার ভাটা তীব্র হয় কখন? অমাবস্যায়। দিন রাত্রি সমান হয় নিরক্ষরেখায়। দিন রাত্রি সমান হয় কখন? দিন রাত্রি সমান হয় নিরক্ষরেখায়। জলজ উদ্ভিদ ভাসতে পারে কাণ্ডে বায়ু কঠোরী থাকায়। কাণ্ডে বায়ু কঠোরী থাকা হচ্ছে জলীয় বাষ্পে জলজ উদ্ভিদ ভাসতে পারে। প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা। সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? হীরা। পৃথিবীতে মৌল সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌল সংখ্যা। পৃথিবীতে মৌল সংখ্যা হচ্ছে 118টি। তাপ প্রবাহিত হয় কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে। কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। বাষ্পীভবনের গতি হচ্ছে তরল এবং গ্যাসে পার্থক্য। তরল এবং গ্যাসের পার্থক্য হচ্ছে বাষ্পীভবনের গতি। গ্রীষ্মে কাপড় কি? সাদা কাপড় পরা ভালো, কারণ সাদা কাপড় শোষণ ক্ষমতা বেশি। কার্বোরেটর থাকে পেট্রোল ইঞ্জিন। কার্বোরেটরে থাকে কি? পেট্রোল ইঞ্জিন। কার্বোরেটর থাকে কোথায়? কার্বোরেটর থাকে পেট্রোল ইঞ্জিনে। সালোক সংশ্লেষণ বেশি হয় সবুজ আলোতে। সালোক সংশ্লেষণ বেশি হয় সবুজ আলোতে। আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। আপেলে থাকে কি? আপেলে আরেকটি থাকে সালিসাইটিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, দুটি থাকে। কেঁচু শাসায়ন হচ্ছে ত্বকের সাহায্যে শাসায়ন প্রক্রিয়া সম্পন্ন করে। কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত? তামা হচ্ছে সবচেয়ে ক্ষয়প্রাপ্ত ধাতু। তামা হচ্ছে সবচেয়ে ক্ষয়প্রাপ্ত ধাতু। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল সেটি হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল। যে মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল সেটি হচ্ছে পারদ। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হবে এবং সাদা রঙের কাপে চা ধীরে ধীরে ঠান্ডা হবে। সেলুলার স্মৃতি কি? সেলুলার স্মৃতি হচ্ছে ক্যাসেট বা ডিজিটাল ডিভাইস। ড্রাই বরফের রাসায়নিক নাম হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইড। কফি ও চা কি? কফি ও চা থাকে ক্যাফেইন সমৃদ্ধ। খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো এই ছিল হচ্ছে আজকের বিজ্ঞান বিষয়ক সবচেয়ে কমন এবং বারবার পরীক্ষায় আসা 100টি প্রশ্ন উত্তর। আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন, দেখার ফলে এই 100টি প্রশ্ন অবশ্যই আত্মস্থ করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।